আর বাবিলে না রে তোর হই বহরে মোহরে ওর মাহাবাও আই আর মোহন রে রে মুসল্লাও আই আর হটা একদিন আসলাম আইলে আই আর পাশে দিব তাহির বগল কইরা লইব সোনা রইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু সামনে আগে বসেন, আমার আরেকটা ভাই যেন বসতে পারে। যুবক, আমি তোমার এলাকায় নতুন, অতএব তোমরা যুবকরা এখন যদি ঘর ফিরে যাও গিয়া যাও, অসুবিধা নাই, তবে মাহফিলটা তোমাদের। এটা আর কিছু বলবো না, একটু হলো তোমরা বসো। তোমাদের ধর্মীয় যদি বলো আমরা মুসলমানের সন্তান, তাহলে এই মাহফিল আজকে ফুটানো তোমাদের দায়িত্ব। কথা বলে ঠিক না বেটে? আজকে নবীন ইসলামাবাদ পঞ্চবটি সামাজিক বয়েজ ক্লাবের উদ্যোগে সুন্দর আজি মুসাইন জলসার সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফরিদ মিয়া সাহেব আসেনিও আলহামদুলিল্লাহ আজকে, এবং আছেন সহসভাপতি জনাব মুজিবুর রহমান সাহেব আসেনি মাশাআল্লাহ, ব্যাকে তো আছে জনাব আল্লাহ মিয়া আসেনি আলহামদুলিল্লাহ। এবং আজকে মাহফিল ওয়াজ করবেন মোহাম্মদ দেওয়ানুর আলম জালালি সাহেব, ওয়াজ করবেন মাওলানা সাহেব মোহাম্মদ ইসমাইল হোসেন কাদিরি সাহেব, হযরত মাওলানা মাসুদুর রহমান সাহেব, শাহ সুফি আলহাজ মোহাম্মদ খলিল রহমান সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ আবু তাহের সাহেব আমাদের কাউন্সিলর মহোদয়, এবং বিশেষ অতিথি জনাব নূর আলম নূর আজম সাহেব, এবং প্রধান মেহমান জনাব আনোয়ার হোসেন সাহেব, এবং বিশেষ মেহমান জনাব নুরুল হোসেন সাহেব, আমন্ত্রিত অতিথি জনাব আলী রহমত জয় সাহেব, জনাব দুলাল মিয়া সাহেব, ওবায়দুল্লাহ সাহেব, সাইদুল আলম সোরাব সাহেব, জনাব ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান সাহেব, আবুল খায়ের সাহেব, ফিয়াল হাসান রিয়া সাহেব সহ অনেকের নাম আছে। তারা সম্ভাবনা প্রধান বৃষ্টিকতা জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম শরীফ ভাই, এবং অনেক মাপে পড়ুন হাফেজ রাশেদুল ইসলাম রিজভি, ও মা রিজভিও আছে, আল্লাহ কবুল করুক, তার টেনশনে নেই। তা সকলে অনেকে মেহমান আছেন, বিশেষ করে যুবক ভাইদের এই পঞ্চবটি সামাজিক বয়েজ ক্লাবের যুবকরা কারা কারা আছে? এই ক্লাবের যুবক হাত তুলে দেখা আছে, যুবকের হাত তোলো, কি ভাই কমছে? আপনারা সকলে দেখেন এই ছোট ছোট ছেলেরা হাতামো, এটা মায়া, এটা মোহাম্মদ, এরা তো বললে ইচ্ছা করলে লাগাইতে পারত। কথা বলেন তো যুবক, তোরা গানের আসর না বসায়া তোদের মনে কেন আজকে মাহফিল করার চিন্তা আসলো? বুঝলি, এখন তোদের হৃদয়ে রাসূল পাকের প্রেম কাজ করে। মহান রব্বে কারীম তোদের প্রতি এখন রহমতের নজর দিয়েছে রে। আল্লাহ তোদেরকে ভালোবাসার নজরে চাইছে বিদায় যুবক, তোর অপসংস্কৃতি নয়, ইসলামী সংস্কৃতি তোমরা এখনো আসো। তবে ও যুবক, তোমরাও দেখো তোমাদের ছোট ভাইরা আজকে ইসলামী জলসা সাজাইছে, তোমরা বড় ভাইরা আয়া বইছো। ইজিপ্টটা সামাজিক সৌন্দর্য, এটা আমার ধর্মে মানায়, কারণ আমার ইসলাম কার মন্দিরে আঘাত করা শিখায় না, আমার ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি শিখায় না, আমার ইসলাম শিখিয়েছে মিলেমিশে থাকা। কথা বলো ঠিক আছে বেটে? ইসলাম হলো শান্তির ধর্ম। কথা বলো ঠিক আছে বেটে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলেমিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে মুনাফিক, তোমার কেন জ্বলে? ঠিক না বেটা? এই জন্য যুবক ভাইরা, তোমরা কি বসবা না? এখন বললে চলে যাইবা জানি, অসুবিধা, যাক বলবো না, দাঁড়াও, যেমনি পারো মাহফিলটা তোমাদের। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, সকল ইজ্জত সম্মানের মালিককে আজকে আমার রিফা সেটা আমাকে বল, হুজুর মাহফিলটা যে ফলো পানি দিয়েছেন, যদি বাইশেষ না হইতে পারেন বিপদ। কিন্তু খোদার কি রহমত, আপনারা দেখেছেন নেটে ফেসবুকে, আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, কিন্তু এখানে আজকে এত ভালো লাগছে, আল্লাহ পাক আমাকে অসুস্থ করেছে কিছুটা, কিন্তু এই ছোট্ট ফোলাফাইনদের মাহফিলে আপনাদের এই সাপোর্টটা সত্যি ভালো লাগছে। ঠিক নেই? অনেকে মুরব্বীরা ফোলাফাইনের মতনই আসার খাইতাম রে কয় না, কিন্তু ছেলেরা আজকে আপনারা আসছেন, এটাই নিয়ম। ইসলামিক কাজ করতে গেলে প্রথম বাবার কথা হলো আগা আগা, ঠিক নেই? দ্বিতীয় অপশন হলো শোন এদিকে
এটা মনে হয় এমন এমন করলে আরো ভালো হয় সমাধান। কথা বলে ঠিক আছে? এই জন্য ভাইয়ারা আমার, নবীনগরের যুবক, ও নবীনগরের বাবারা, আজকে যুবকরা কোরআন হাদিসের মেলা বসাইল। আশেপাশে কত মুরব্বীরা জানি কার মা নাই রে, কার বাবা নাই রে, অন্ধকার খবরে শুয়া রইছে। এমন একটা দিন আপনার আমার ডাকাইব, আমারও থাকার সুযোগ নাই রে, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এই জন্য ধনী বলো গরিব বলো সকল মানুষ বলো আমি যুবক, তাই বলে কি আমি মরবো না রে? না রে না। ও যুবক মনে রাখো, তোর মতো কত যুবক জায়গায় জায়গায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মাথা আবার চোরমার হয়ে রইছে রে। তোর মতো কত যুবক দেখলাম, যায়া দেখ, এই মুহূর্তে যায়া দেখ ঢাকার শহরে ক্যান্সার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালো রে। তোর মতো কত যুবক যায়া দেখ পঙ্গু হাসপাতালে, হাত নাই পা নাই রে, কান্দে আইরে। কত মুরব্বীরা এই মুহূর্তে কালিমায়ে শাহাদাতের তলকিন দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জন্য ভাই আমি মুসলমান, আমার কাছে আজরাইল আসবে, মৃত্যুর থাবা আমার মোকাবিলা করা লাগবো, আমার হিসাব আমার দেওয়া লাগবো, কারণ আল্লাহ তো ছাড় দিলেন, আমাকে ছেড়ে দিবে না। মনে রাখবেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, একদিন না একদিন আমার বাড়ির দিকে আমি যাই না রে, আমার মূলের দিকে আমার যেতে হবে। ওরে নবীনগরের বন্ধু।